আফটার এফেক্টসের ভিতরে স্ট্রোক অ্যানিমেশনকে ট্রিম পাথ করা যায়, এটা তো কম বেশি আমাদের সবারই জানা, কিন্তু ফিল অ্যানিমেশনকে এরকম ট্রিম পাথ করার জন্য বাই ডিফল্ট কোনো অপশন নেই। তো এইটা কিভাবে করা যায় এই নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন রেগুলার আসে। তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা টুলসের সাথে পরিচয় করাবো যেটা এই কাজটা খুব ইজিলি করতে পারে। তো চলুন শুরু করা যায়। সো দি ওর্স কেস সিনারিও হচ্ছে ক্লায়েন্ট আপনাকে জাস্ট একটা জেপিজি ইমেজ দিয়ে দিছে অ্যান্ড বলতেছে এটাকে রিভিল করতে হবে। সো আমি এখানে হচ্ছে গুগল থেকে জাস্ট একটা ক্যালিগ্রাফি নিয়ে নিছি র্যান্ডম। তো আমি এটাকে একটু বড় করবো সবার আগে, অ্যান্ড দেন এখান থেকে আমার সাদা পার্টগুলো ফেলে দিতে হবে, মানে বাইরের অংশটা। সো আমি এখানে ইউজ করতেছি এক্সট্র্যাক্ট নামে একটা ইফেক্ট। এক্সট্র্যাক্ট দিয়ে আমি যদি সাদাগুলোকে একটু কম করে দিই, সামথিং লাইক দিস, দেখেন সাদা পুরো আউট। অ্যান্ড তার উপরে হচ্ছে আমি আবার একটা ফিল ইফেক্ট মেরে দিতে পারি, তাহলে উপরে হচ্ছে গিয়া কালার পড়ে গেল। অ্যান্ড এটাকে আমি মাস্কিংও করে নিব পরে, তবে তার আগে আমি হচ্ছে এইটার উপরে আরেকটা ইফেক্ট দিতে চাই, সেটা হচ্ছে সিম্পল চোকার। সিম্পল চোকারকে আমরা একটু বড় করলে দেখতে পারবো এটা বাহিরের দিকে আসতেছে, আর যদি মাইনাসে নিই তাহলে দেখেন এটা বাহিরের দিকে হচ্ছে মোটা হচ্ছে, রাইট। প্লাসে নিলে হচ্ছে ভিতরের দিকে যাবে, বাইরের দিকে নিতে হলে মাইনাসে নিতে হবে। আচ্ছা, সো আমি একটু মোটা করলাম জিনিসটাকে যাতে অটোফিল ধরতে সুবিধা হয় ওর। দেন হচ্ছে আমি এটাকে মাস্কিং করে ফেলবো। আমি হচ্ছে জাস্ট সিম্পলি পেন টুল দিয়ে সো আমি বাইরের অংশগুলোকে ক্যালকুলেট করতে চাই না, দ্যাটস আমি এটাকে মাস্কিং করে ফেললাম। এখন আমরা এইটার উপরেও হচ্ছে গিয়া এখানেই অটোফিল দিতে পারি, দেখি সমস্যা হয় কিনা কোনো। অটোফিল অটোফিলের সাথে আমি পুরো জিপ ফাইলের লিঙ্ক আপনাদের হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিব, আর ওই পোস্টের লিঙ্কটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। ডিরেক্ট দিলে তো ইউটিউব ধরতে পারে আবার। সো আমি একটু ঘুরে দিব, আপনাদের একটু ঘুরে জিনিসটা ডাউনলোড করতে হবে। ওটার ভিতরে অনেকগুলো প্রিসেট আছে, প্রিসেটগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, ওগুলো আপনারা দেখতে পারবেন। আর সেই সাথে হচ্ছে যে আপনার এটার মধ্যে একটা সিরিয়াল থাকবে দেওয়া, প্রথমবার অ্যাপ্লাই করলে এইখানে রেজিস্টারে ক্লিক করে ওই সিরিয়ালটা দিয়ে আপনাকে এটা অ্যাক্টিভেট করে নিতে হবে, আন্ডারস্ট্যান্ড? সো না হলে কিন্তু এরকম ক্রস দেখাবে। আচ্ছা, সো যেটাই হোক, অটোফিল দিলে এখানে একটা প্রথম আমরা সোর্স একটা অপশন পাই। এই সোর্সটাকে অ্যানিমেশনও করা যায়, বাট আই ওন্ট রেকমেন্ড দ্যাট দো, আমি এটা রেকমেন্ড করবো না। তো আমি যদি এই সোর্সটাকে যে কোনো একটা জায়গায় টাচ করায় দিই অ্যান্ড দেন যদি প্লে দিই, তাহলে দেখবো যে ওখান থেকে জিনিসটা অটোমেটিক আমার অ্যানিমেশন হচ্ছে। সিম্পল। তো আমি যদি স্পিড বাড়াই তাহলে এটা আরও তাড়াতাড়ি হবে, লাইক 8 করে দিলাম। এইটাও খুব বেশি হচ্ছে না, লাইক 15 করে দেন। দেখি এখন কি অবস্থা। এখনও হচ্ছে না এবং দেখা যাচ্ছে বেশ বেগ পাইতে হইতেছে। তো এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমটা করে হচ্ছে যে একই সাথে অনেকগুলো ইফেক্টিভ থাকলে ও ঠিক মতন হয়তো বা ধরতে পারে না। তো আমরা যেটা করি, আমি এখান থেকে ডিলিট করে দিই অটোফিল, আমি এটাকে প্রি কম্পোজ করি, Ctrl+Shift+C, মুভ অল অ্যাট্রিবিউটস, হ্যাঁ এটার নাম দিলাম ধরেন সোর্স, অ্যান্ড ওকে দিলাম। সো এখন কিন্তু এটা জাস্ট একটা পিএনজি ইমেজের মতন হয়ে গেছে, প্রি কম্পোজ করে ফেলছি। দেন এটার উপরে আপনি অটোফিল ইউজ করেন। খেয়াল করেন, অটোফিল বন্ধ করে দেখাই, এটা কিন্তু এখন পিএনজি ইমেজের মতন ট্রান্সপারেন্ট কিন্তু। তো এটার উপরে যখন অটোফিল দিলাম আমি, এবার যদি আমি সোর্সটাকে কানেক্ট করি, নাও ইট শুড ওয়ার্ক প্রপারলি। সো দেখেন এখন কিন্তু এটা আমার প্রপারলি আশা করি কাজ করতেছে। সো আমরা অবভিয়াসলি স্পিড বাড়াবো, লাইক 15, দেখি কি অবস্থা। আরও বেশি দেওয়া লাগবে, যদি আমরা এটাকে 4 সেকেন্ডের মধ্যে করতে চাই তাহলে আনুমানিক 50 করে দিলাম, দেখি কি অবস্থা। 50 করলো, আমরা দেখা যাচ্ছে কমপ্লিট হচ্ছে। তবে এখানে দেখেন এই জিনিসটা যেহেতু টাচ আপে নাই, যার ফলে ডিসকানেক্ট হয়ে যাওয়ার ফলে এটা কিন্তু ছুটে যাচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি, রাইট। তো আমার মোটামুটি 2 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এইটা ছুটে যাচ্ছে। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, এইটা ও তো আলফা নিয়ে কাজ করে, তো ওর জন্য এগুলো হচ্ছে বর্ডার। তো আপনি যদি এই বর্ডার স্ট্রেংথটা কোনোভাবে কমাইতে পারেন তাহলে এখান থেকে লিকেজ হবে। ইট ওয়ার্কস লাইক ইউর ফ্লুইড অ্যানিমেশন, বুঝছেন? মনে করেন এখানে কোলাইডার দেওয়া, এটার ভিতর দিয়ে ফ্লুইড যাচ্ছে। এখন আপনি যদি এইখানে দেখেন, এখানে বর্ডার স্ট্রেংথ নামে একটা অপশন আছে, এটাকে ধরেন আমি 50% যদি করে দিয়ে দেখি কি অবস্থা, এখনও কিন্তু ওকে টাচ করতে পারে নাই। সো আমি 25% করে দিয়ে দেখি কি অবস্থা, এখনও কিন্তু আমরা দেখতেছি যে টাচ করতে পারে নাই। 20 করে দেখি, এখনও করতে, 20তে কিন্তু করে ফেলছে। সো এখন যদি আমরা প্রিভিউটা দেখি, দেখতে পারতেছেন বেশ কুইকলি কিন্তু একটা সিমুলেশন বেস একটা প্লাগইন এত ফাস্ট কাজ করতেছে, হুইচ ইজ অ্যামেজিং, রাইট। সো দেখেন খুব সুন্দরভাবে জিনিসটা আমার রিভিল হয়ে গেল খুব ইজিলি। তো এখানে আফটার মানে অটোফিলের মধ্যে শুধু একটা না, আপনি 5টা পর্যন্ত সোর্স নিতে পারবেন। লাইক যদি আপনি 2টা সোর্স নেন, তাহলে একটা ধরেন ওই মাথায় দিলেন, একটা ধরেন এই মাথায় দিলেন, তাহলে কিন্তু 2 এন্ড থেকে আপনার অ্যানিমেশনটা শুরু হবে,
দেখেন 2 দিক থেকে শুরু হবে, আরও তাড়াতাড়ি হয়তো বা আপনার রিভিলটা হয়ে যাবে। সি, সো আপনি আপনার পছন্দ মতন জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবেন, ইউ হ্যাভ দ্য কন্ট্রোল। সো এটার মধ্যে আরেকটা ব্যাপার আছে স্পিড ম্যাপ কন্ট্রোল, এটা দিয়ে আপনি কোন জায়গায় স্পিড বেশি হবে কম হবে সেইটাও কন্ট্রোল করতে পারবেন। তবে সেটা হয়তো বা এরকম নর্মাল টেক্সটের জন্য কাজে লাগবে না, আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো লাইক আমরা যদি নতুন একটা কম্পোজিশন নিয়ে নিই আমার পছন্দের সেটিংসে, অ্যান্ড ধরেন এখানে আমরা একটা ইমেজ নিয়ে নিই, ধরেন এই ইলাস্ট্রেটরের ফাইলটা নিয়ে নিলাম, হ্যাঁ, অ্যান্ড দেন যদি আমরা এটাকে একটু বড় করি, ইলাস্ট্রেটরের ফাইলের ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে আপনারা ইলাস্ট্রেটরের যে মেইন ডকুমেন্ট আছে ওইটার সাইজ বড় নেবেন, আর এখানে ভেক্টর সুইচ অন করেন না। ভেক্টর সুইচের সাথে কেন জানি অটোফিলটা ঠিক মতন কাজ করে না, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। তো আমি এখানে হচ্ছে কি অটোফিল অ্যাপ্লাই করবো, খেয়াল করেন একটাই সোর্স নিলাম, এখানে রাখলাম, অ্যান্ড নাও ইট শুড ওয়ার্ক। রাইট, দ্য প্রবলেম ইজ যে এইগুলো কিন্তু ডিসকানেক্টেড। সো আপনাকে হয়তো বা আপনি বলবেন যে বর্ডার স্ট্রেংথ কমাই দিলেই হলো, তো বর্ডার স্ট্রেংথ কমাই দেন, 50% করলাম। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, বাট স্টিল এখন অনেক অনেক বাড়াইতে হবে আর কি এটা। সো যাই হোক, কিন্তু এখানে একটা স্পিড ম্যাপ নামে অপশন আছে, আর যদি আপনি আপডেটেড অটোফিলটা ইউজ করেন, পুরানটাতে না, আপডেটেডটার মধ্যে একটা অপশন হচ্ছে যে স্পিড ম্যাপটা অটো মোডে থাকে। তো অটো মোডটা কী করে আমি একটু অন করে দেখাই, ভিউ সেট আপ মোড, ভিউ স্পিড মোড, সরি ভিউ স্পিড ম্যাপ। এটা যদি অন করি তাহলে দেখতে পাচ্ছেন এটা সাদা কালো ম্যাপ দিচ্ছে। তো বাই ডিফল্ট আগে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে যেমন ভার্সন 1-এ আমাদের স্পিড ম্যাপটা আলাদা বানানো লাগতো, আলাদা বানাইয়া তারপর এখানে দেখায় দিলে, এই এখনও দেওয়া যায় সেটা, কাস্টম লেয়ার অপশন এখনও দেওয়া যায়, কিন্তু অটোমেটে দিলে ও অটোমেটিক একটা স্পিড ম্যাপ তৈরি করে নেয় আপনার জন্য। তো ও কী বলতেছে, ও বলতেছে যে এই দিক দিয়ে যেখানে সাদা সাদা আছে সেখান দিয়ে খুব ফাস্ট ফাস্ট মুভ করবে, আর যেখানে হচ্ছে সাদা নাই সেখানে একটু স্লো মুভ করবে, সাদা অংশগুলো আগে মুভ করবে। বাট আপনি যেটা করতে পারেন, আপনি এটাকে ডুপ্লিকেট করেন, এই লেয়ারটাকে এখান থেকে অটোফিল ফেলে দেন, এটার মধ্যে হয়তো বা আমি টিন্ট ইফেক্ট দিব, টিন্ট ইফেক্ট দিলে সাদা কালো হইলো, এখানে সোয়াপ কালার করলাম, হ্যাঁ আমার কাণ্ডটা সাদা হইলো, এবং এর উপরে আমি হয়তো একটা লেভেল দিব। আশা করি বুঝতে পারছেন কী করতে চাইতেছি, আমি এটাকে হচ্ছে স্পিড ম্যাপ আকারে ইউজ করব, হ্যাঁ কাস্টম স্পিড ম্যাপ বানাবো। খেয়াল করেন আমি শুধু চাইতেছি কাণ্ডটাকে যদি আলাদা করা যায় কোনোভাবে, সেইটাকে আলাদা করতে চাইতেছি। আচ্ছা, কাণ্ড আর কিছু এর সাথে লাগোয়া কিছু পাতার রংটা আসলে একই রকম, সো একদম ওইটা হবে না, শুধু কাণ্ডটাকে আলাদা করে মনে হয় বাছাই করা যাবে না, বাট ইটস গুড এনাফ। আমি স্পিড ম্যাট হিসাবে হয়তোবা এটা ইউজ করব। এর উপরে আমরা চাইলে এটাকে আরও চিকন করে দিতে পারি যাতে ও মাঝখান দিয়ে দ্রুত হয়, কিনারাগুলো একটু আস্তে আস্তে যায়, জিনিসটা আরেকটু কন্ট্রোলড হবে আর কি। তো তার জন্য আমরা চাইলে এখানে সিম্পল চোকার আবারও ইউজ করতে পারি, সিম্পল চোকার, অ্যান্ড সিম্পল চোকার ইউজ করে আমরা যদি দেখেন এটা করে দিই, তাহলে দেখেন ও মাঝখানটা হচ্ছে আগে টাচ আপ করবে, কিনারাগুলো একটু স্লো আজ যাবে। এখন এটাকে আমি স্পিড ম্যাপ হিসেবে ধরাবো কেমন, সবার আগে এটা বন্ধ করবো, দেন আমার মেইন লেয়ারে যাব, কনফিউশন এড়ানোর জন্য আমি উপরেরটার নাম দিয়ে দিচ্ছি স্পিড, এটাতে আমাদের স্পিড ম্যাপ আছে, মেইন হচ্ছে আমাদের এটা। এটার মধ্যে আমরা স্পিড ম্যাপে গিয়ে এখান থেকে কাস্টম লেয়ার্স দিব, এবং কাস্টম লেয়ার্সের মধ্যে আমরা ধরাই দিব আমাদের স্পিড লেয়ারটাকে, এবং অবশ্যই এটার ইফেক্ট অ্যান্ড মাস্ক সহ নিতে হবে, যেহেতু আমরা ইফেক্ট এবং মাস্ক দিয়ে ওটাকে স্পিড ম্যাপ বানিয়েছি, সো এটা সহ নিতে হবে। তো আমরা নিলাম, এখানে কিন্তু আমরা এটা দিয়ে এটা কতটুকু ইনফ্লুয়েন্স হবে সেটাকে কন্ট্রোল করতে পারবো। লাইক যদি একদম 100% আমরা যেমনে আসে ওই রকমই স্পিড ম্যাপ হিসেবে ইউজ করতে চাই তাহলে 100% দিব, এবং এটাকে বাড়ানোও যায়, হুইচ ইজ গুড, মানে কন্ট্রাস্ট যদি আপনি আরও বাড়াতে চান এখান থেকেই বাড়াতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি ভিউ সেট আপ মোডটা স্পিড মোডটা অফ রাখলাম। এখন কিন্তু আমরা একটু ডিফারেন্ট রেজাল্ট পাওয়ার কথা, অ্যাজ ইউ ক্যান সি, দেখছেন ওটা আস্তে আস্তে করে টাচ করতেছে, দেখলেন? তো অবভিয়াসলি এখানে হচ্ছে আমাদের বর্ডার যেটা আছে, বর্ডার স্ট্রেংথ অনেক কমানো লাগবে। তো বর্ডার স্ট্রেংথটা এখন 50% আছে, আই উইল মেক ইট 15%। নাও অ্যাজ ইউ ক্যান সি আমাদের পুরো জিনিসটা খুব সুন্দর করে হ্যাঁ রিভিল হয়ে যাচ্ছে। বাট যেটা হইতেছে ওই যে কাণ্ডের মাঝখানটা আগে হচ্ছে, কিনারাগুলো আস্তে আস্তে যাচ্ছে, এটা একটু দেখতে নাইস লাগে, বুঝতে পারছেন? আমি মেবি 20 করে একটু দেখবো যে শেষ পর্যন্ত যা সব রিভিল হয় কিনা, আরও কম, সরি 20 না, আমি হচ্ছে একটু বাড়ায় দেখবো 35%। না এটা আর যাচ্ছে না, কতটুকুতে দিলে যায় দেখি একটু। এই যে এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এখানে এই এক্স ফাইলটা প্লাগ ইন ফোল্ডারে রাখবেন, রিডমি ফাইলের মধ্যে হচ্ছে সিরিয়াল দেওয়া আছে, আর প্রিসেটের মধ্যে হচ্ছে গিয়ে আপনার প্রিসেটসগুলো দেওয়া আছে। সো এখানে আপনি দেখবেন, এখানে আপনি যদি এটা ওপেন করেন, সম্ভবত এটাই হবে সিসি 2019-এর জন্য, তো এটাই ওপেন করলাম। যদি আমি 2022 চালাচ্ছি সমস্যা নেই, আমরা এটাকে সেভ করবো না, ডোন্ট সেভ দিলাম, দরকার নেই।
সো এখানে কিন্তু অলরেডি অনেকগুলা প্রিসেট আপনাকে রেডি করে দিছে। ইফ ইউ সি, এটা মনে হয় আমি আগে এডিট করছিলাম, এই কারণে ফিরোজ লেখা। আচ্ছা, সমস্যা নেই। এখানে দেখবেন অলরেডি বেশ কয়েকটা ইফেক্ট আছে কমপ্লেক্স, এইগুলো হচ্ছে একটু ফাস্ট। হ্যাঁ, তো আপনি ফাস্টগুলো নিয়ে আগে দেখতে পারেন, অ্যান্ড দেন হচ্ছে কি আপনি কমপ্লেক্সগুলো নিয়েও খেলতে পারেন আর কি, একটু ট্রাই করবেন। সো এখানে যেটা করতাম, ইউর লোগো, এই জায়গায় দেখেন ওর একটা লোগো কিন্তু দেওয়া ছিল অলরেডি। তো আমি ওটা সরাই আমি টেক্সট দিছি ফিরোজ লেখা। সো এখানে আপনি এটা দিবেন, আপনি যা বসাতে চান, লেখা হইতে পারে, পিএনজি হইতে পারে, হোয়াট এভার। অ্যান্ড দেন এডিট অটোফিল, এখানে গিয়ে হচ্ছে আপনি প্লেসমেন্টগুলো সেট করে দিবেন, যে দেখবেন যে আমার এডিটটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা। ঠিক আছে, আপনি এটাও আমার সেট করা আছে। তো আমি যদি ক্লিক করি দেখতে পাবেন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, সো সেট আপ করা আছে। সো নাইস, ভেরি গুড। অ্যান্ড এই পয়েন্টগুলো কিন্তু অ্যানিমেশনও করা যায়। সো জাস্ট এখান থেকে ক্লিক করে ও টাচ আপ করে চলে গেল, দেন আবার ওটাতে গেলো, এটাও করা যাবে। এগুলোকেও কিফ্রেম করা যায়। আপনার এটার জন্য আরেকটু ঘাটাঘাটি করবেন ইউটিউবে, এটার অনেক টিউটোরিয়াল নির্মাতার নিজের বানানো আছে। সো আমি আপনাকে জানাই দিলাম এবং মেইন প্রসেসটা দেখা দিলাম, এটা নিয়ে আরেকটু আপনাকে ঘাটাঘাটি করতে হবে যদি আপনি আরও ভালো মতন কাজ করতে চান, আরও কন্ট্রোল কাজ করতে চান। সো দেখেন ওইখানে আপনি কাজ করলেন, এখানে রেডিমেড প্রিসেট কিন্তু আপনার জন্য সব রেডি। তো দেখেন এটা বেসিক্যালি ওইটাই করছে, 3-4টা লেয়ার করে এক একটার মধ্যে এক একটা ইফেক্ট দিছে, দ্যাটস ইট। একটু অফসেট করে দিছে। হ্যাঁ, সো এইভাবে আপনি ইচ্ছা একটাতে ডিফারেন্ট কালার দিতে পারেন, ট্র্যাক ম্যাট করে ডিফারেন্ট টেক্সচার দিতে পারেন, ডিফারেন্ট ইফেক্ট দিতে পারেন। আফটার ইফেক্টসের অনেক ইফেক্ট আছে, ওগুলো দিতে পারেন। সো আবার আপনি কিন্তু এগুলো নিয়ে ঘাটতেও পারেন যে এগুলো কেমনে বানাইছে। দেখেন খালি ফিল কালার দিছে, কোনোটার মধ্যে হয়তো শুধু স্ট্রোক দিছে বা ভেগাস ইফেক্ট দিছে। তো এগুলো নিয়ে আপনি স্টাডিও করতে পারেন। সো এটা একটা গেল। দেখেন প্ল্যানেট নামে একটা প্রিসেট আছে, এখানে অনেক সুন্দর প্রিসেট আছে, অনেক জোস প্রিসেট আছে। এগুলো দিয়ে খুবই আরামসে আপনি লোগো অ্যানিমেশন যদি হয়, ধরেন এরকম খালি লিখা আছে এরকম লোগোর মধ্যে, এই টাইপের লোগো অ্যানিমেশন খুব আরামসে আপনি করতে পারবেন। আমি দেখছি যে যখন এই টুলটা যখন ফার্স্টের দিকে আসছে, তখন ফাইবারে অনেকে জাস্ট এইটা দিয়ে গিক করেও অনেক টাকা পয়সা কামাইছে। আপনি এখনও ট্রাই করতে পারেন, এখনও হয়তো বেটার একটা অপরচুনিটি থাকতে পারে, যদিও টুলসটা কিন্তু খুব বেশি পুরানো না। হ্যাঁ, সো করতে পারেন। আর আগে এই টুলসটা অনেক বেশি ভারী ছিল, যখন টেমপ্লেট আকারে আমরা ইউজ করতাম এরকম। হ্যাঁ, তখন অনেক বেশি ভারী ছিল, এখন প্লাগ ইন আকারে চলে আসাতে অনেক ফাস্ট হয়ে গেছে, যদিও প্রিসেটগুলো একটু ভারী তুলনামূলকভাবে, বাট চলে। বুঝছেন না, ফ্রিতে পাওয়া যাচ্ছে রেডিমেড প্রিসেট, তো একটু ভারী হলে সমস্যা নেই। সো এই ফাস্ট যেগুলো আছে ওগুলো কিন্তু তত ভারী না, আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা ভালোই প্রিভিউ পাচ্ছি, নট ব্যাড, 3 FPS এর উপরেই পাচ্ছি, খারাপ না। কিন্তু কমপ্লেক্সগুলো হয়তো একটু ভারী হইতে পারে, এবং এগুলোকে আপনি আপনার মন মতন কাস্টমাইজও করতে পারবেন, একদম কোনো সমস্যা নেই। অলরাইট, সো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করবেন, নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে যদি কেউ আফটার ইফেক্টস প্রফেশনালি শিখে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আপনি আমাদের কোর্সের আউটলাইনটা একবার দেখে ফেলতে পারেন, আমাদের প্রোমোগুলো একবার দেখে ফেলতে পারেন। আমি নিচের ডিসক্রিপশানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আর যদি আপনি আপনার ক্যারিয়ারের উপর একটু ইনভেস্ট করতে চান, তাহলে উপরে দেওয়ার নাম্বার এবং ইমেইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একই রকম সিনেমা ফুডেরও আমাদের একটা কোর্স আছে, সো এটার ডিটেলসও কিন্তু আপনি চাইলে একটু দেখে ফেলতে পারেন। সেই সাথে কেউ যদি অ্যাডোবির হচ্ছে কি অফিসিয়াল লাইসেন্স আমাদের কাছ থেকে নিতে চান, অ্যাডোবি অথবা ম্যাক্সনের অফিসিয়াল লাইসেন্স নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দুইটারই হচ্ছে অফিসিয়াল লাইসেন্স সেল করতেছি। সো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।